মালিকুল মউত, মা জননী জাহানটা কবজ করে নিয়ে চলে গেল। বাচ্চা ওই তক্তায় বসে আছে। কত কষ্ট! জি, ওই তক্তায় শুয়ে আছে একদিনের বাচ্চা। মা তক্তার থেকে নদীতে পড়ে গেল। আল্লাহর কি শান! নদীর ঢেউকে ডেকে বললেন, ওরে ঢেউ, তুই একটুখানি দুলে 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 ওই তক্তাটা একটুখানি জঙ্গলে ধারে তুই নিয়ে যা। আব্বাজান কি বলবো, ওই তক্তা দুলতে দুলতে আপা চলে গেল জঙ্গলের ধারে। ও ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে বাপ। ওই জঙ্গলের ভিতরে একটা বাঘিনী ছিল, তার মেয়ে বাঘ, তার একটা বাচ্চা হয়েছিল। ওই বাঘের বাচ্চা মরে গেল। বাচ্চা তো একা, বলে মা একা আছে জঙ্গলে। আল্লাহ পাক বাঘকে হুকুম করলো, বাঘ তুই চলে যা নদীর ধারে। একটা বাচ্চা তক্তায় বসে শুয়ে আছে, ওই বাচ্চাটার গালে করে তুই তুলে লে। বাঘ বাচ্চাটার গালে করে জঙ্গলে তুললো। হ্যাঁ, বাঘ যদি মানুষ দেখে খেয়ে নেয়, কিন্তু আল্লাহর হুকুম তুললো। তোলার পরে আল্লাহ বলছেন, ও বাঘ, ও বাঘ, তুই দুগ্ধ খাওয়াবি গো, ওই বাচ্চাটাকে তুই বড় করবি, তোর দুগ্ধ খাবিয়ে। ও ভাই, আল্লাহর কিষান ওই বাচ্চাটাকে যখন দুগ্ধ খাওয়াতে লাগলো, বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেল। আল্লাহ পাক ওই বাচ্চা ছেলেটার বাবা ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। শুধু তাই না বাবা, একটা দেশের রাজা পর্যন্ত বানিয়ে দিয়েছে। ক্ষমতার মালিক আল্লাহ। ও ভাই, ক্ষমতা যখন পেল, যখন আপনার টাকা পয়সা যখন পেয়ে গেছে, বাবা রাজা বাচ্চা এখন হয়ে গেছে, তখন আল্লাহর কথা ভুলে গেছে, নিজে নিজে আল্লাহ দাবি করা শুরু করে দিয়েছে। নামটা হচ্ছে সাদ্দাত। জি, সাদ্দাত। টাকা পয়সা হয়েছে, ধন দৌলত হয়েছে, জি, দেশের বাদশা। হঠাৎ ভুলে গেছ আল্লাহর কথা, আল্লাহর কথা মনে নেই। তখন নিজে নিজে বলছে আমি আল্লাহ। আল্লাহ পাক ডেকে বলছে, ওরে বেঈমান, আজকের তক্তায় তুই ছিলি, তোর মা মরে গেল, আমি আল্লাহ তোকে তুলে বাঘের দুধ খাবিয়ে আজকে তোকে ধন দৌলত দিলাম, আর হঠাৎ আল্লাহ দাবি করছিস। আল্লাহ শুধু দেখে ওর দড়ি কদ্দূর। আজকের 10টা 10-এ ভূমিকম্প হয়েছিল, শুনেছেন? দেখেছেন চাচা? ভাই দেখেছো ভাই? আজকের 10টা 10-এ ভূমিকম্প হলো। জি, আমরা বুঝতে পারিনি, আমার তো কাগজ লে দৌড়চ্ছিল, কিন্তু ঠিক হয়ে গেছে আজকের। সবে নাড়া দিয়েছে আজকের। এই আপনার ইন্টারনেট খুলে দেখেন, ফোন খুলে দেখেন, নাড়া দিয়েছে। জি, সবে শুরু করেছে আল্লাহ। জি, আল্লাহর মার আলাদা, মাছি গলতি দেবে না, কাত হয়ে শুতে হবে, পাশে কেউ দাঁড়াবে না। জি, এজন্য তো বলছি বাবা, সে আল্লাহকে একটু ডাকো, আল্লাহকে একটু স্মরণ করো, আল্লাহকে লাও। এইবারে বেঈমান সাদ্দাত কি করলো? অহংকার, টাকার বলে, অর্থের বলে বলছে আমি খোদার বেহেশতে যাব না। নিজে নিজে বেহেশতে তৈরি করলো, কোটি কোটি টাকা খরচ করে বেহেশত তৈরি করলো। হ্যাঁ, মণি মুক্ত দিয়ে বেহেশতে তৈরি হয়ে গেল। এইবারে সারা পৃথিবীর তাবড় তাবড় সম্মানী লোকের দাওয়াত দিয়েছে, আমি ফিতে কাটবো, ফিতে কাটবো, বেহেশতে ঢুকবো। ভাইরা বাবাজিরা, না না না, আল্লাহ পাক ডেকে বললেন, আরে মালিকুল মউত চলে যাক, ও যে বেহেশতে তৈরি করেছে, ওই দরজার চৌকাঠে দাঁড়াবি, ও যেন এক পা ঢুকতে না পারে। আজকে ঢোকার আগে জাহানটা কব্জ করে নিবি। ও ভাইরা রে, আল্লাহর কি
কি শান! আল্লাহর মালিকুল মউত যখন দরজা দাঁড়িয়ে আছে গো, এবার বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠে চড়ে এইবার বেহেশতে যাবে, ফিতে কাটবে বাবা। হঠাৎ দেখে বলছে মালিকুল মউত দাঁড়িয়ে আছে বাবা, একটা ফকির বেশে মানুষের সুরত ধরে বাবা, সবাই ধিসকারা করছে, ও ফকির এখানে বেরো, এখান থেকে চলে যাও, এখানে রাজা মহারাজের কাজ, তুমি এখানে ফকির কেন, এখান থেকে চলে যাও। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, যাও, তোমার মতো ফকির এখানে চলবে না, এখানের বাদশাহ, মন্ত্রী, উজির তাদের দরকার, তোমার কি দরকার, তুমি চলে যাও। মালিকুল মউত নড়ে না, নড়ে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ ফকির পাঠায়, এই মাঝে মাঝে আল্লাহ বাড়িতে ফকির পাঠায়। তুমি কেমন চলছো পরীক্ষা করে আল্লাহ এই ফেরেশতা দিয়ে তোমার বাড়ি চলে আসে ফকির। হয়তো আপনি মনে করেন ও ফকির, সেই মেয়েটি আড়বেলে থাকে, ও তো জানাশোনা ফকির, কিন্তু না, ওই সুরত ধরে আপনার বাড়ি আসবে, আপনি আল্লাহর পিয়ারা কেমন দেখতে। হ্যাঁ, এইবার যদি আপনি যদি ওকে ভালো ব্যবহার করেন আল্লাহ খুশি হবে, আর যদি দুঃসাহী করেন তাহলে আপনার কপালে বিপদ আছে। এজন্য কোনো ফকিরকে তাড়াতে নেই, কোন ভিক্ষুকে তাড়াতে নেই। হ্যাঁ, ওদের দিকে তাকাতে হয়, ওদের দিতে হয়। যদি কিছু আপনার কাছে না থাকে একটু মিষ্টি কথা বলে ওদেরকে দিয়ে দিতে হয়। মিষ্টি কথা, যে বাবু আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি দিতে পারবো না, এর মিষ্টি কথা বলতে হয়। ক্ষমতার কোন ফকিরকে তাড়াবেন না। হ্যাঁ, আল্লাহর জিবরাইল দরজার কাছে দাঁড়িয়ে আছে, না না, যেই ঢুকতে যাবে হঠাৎ বাবা ঘোড়ার দড়িটা টেনে ধরেছে। ওরে বেঈমান, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর এক কদম তুলতে পারবি না। আল্লাহর কি শান! এইবারে সাদ্দাত দেখে বলছে কর্মচারীদের, এই ফকিরটাকে হটিয়ে দাও। এতবার আসপাদ্দা কে দিয়েছে, আমার ঘোড়ার দড়ি কেন টেনে ধরলো? এইবার লোকজন এসে হটিয়ে দেবে। এইবার মালিকুল মউত ডেকে বলছে, সাদ্দাত কার হুকুম করলে? আজকে আমার হটাবে কেন? তুই আমার চিনিস, তবে এক কদম যেন তুলবি না। আরে সাদ্দাত, আজকের নদীর থেকে বাঘের দুধ খাবিয়ে আল্লাহ তোকে বড় করলো, আল্লাহ তোকে আজকের টাকার মালিক বানালো, অর্থের মালিক বানালো, আজকের অনেক অনেক কিছু আল্লাহ দান করলো। আরে বেঈমান, কি করে আল্লাহর কথাই ভুলে গেলি? বল বল বল, আজকে আমি কে তুই আমার চিনিস না? আমি যে কোনো ফকির না, আমি আল্লাহর ফেরেশতা মালিকুল মউত। তখনই বুঝতে পেরেছে ভাব খারাপ। হ্যাঁ, ভাব খারাপ। জি, বাদুড়ে থানার পুলিশ এসে খোঁজ নিচ্ছে রাতের বেলা, চাচা তোমার ছেলে ডেকে দাও, তোমার ছেলে ডেকে দাও। হঠাৎ বলছে কেন, কি ব্যাপার? পুলিশ আসা মানে আতঙ্ক মতো ভাব, কি করেছে তার তো ঠিক নেই। জি, কি হয়েছে তার তো ঠিক নেই। এইবারে বুড়ো শুধু বলতে, স্যার স্যার, ও স্যার, আমার ছেলে কি করেছে স্যার? বলতে কিচ্ছু করিনি, ডেকে দাও, ডেকে দাও। জি, আপনি ছেলেকে ডাকতে পারবেন? কারণ ওদের তো কাঁচা আইন, ওরা তো মারবে যখন তখন বাবা, আপনি ডাকতে পারবেন না। তাই মালিকুল মউত ডেকে বলছে, ও বেঈমান, আজকের আল্লাহ সবকিছু তোমার দিয়েছে, আজকে আল্লাহর কথা ভুলে গেছো, এক বিন্দু সময় নেই। আমি মালিকুল মউত দাঁড়িয়ে আছি। সাদ্দাত বুঝতে পেরেছে আমার আর কোনো উপায় নেই, তাই হাত দুটো জোড় করে বলেছিল, ওরে মালিকুল মউত গো, একটুখানি সময় দাও, আমি অনেক টাকা খরচ করে বেহেশত বানিয়েছি, আমি অনেক আজকের ধন দৌলত দিয়েছি, একবার ভিতরটা যে আমি একটু দেখে চলে আসবো, আমার জাহানটা কব্জা করবে। মালিকুল মউত ডেকে বলেছিল, ও বেঈমান, পা যেন তুলবি না, ওই বা অবস্থায় থাক, আমি জাহানটা কব্জা করে নেব। ও ভাইরা রে, নিজে বেহেশতে তৈরি করলো, খোদার বেহেশতে যাবে না বলে
আজকের মালিকুল মউত আর জাহানটা কব্জ করলো বা নিজের বেহেশতে ঢোকা হলো না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা যত লাভালাভি করো না কেন, যত দাবাদাবি করো না কেন, একমাত্র আমি হলাম তোমার মালিক আল্লাহ। কাউকে হাসাই, কাউকে কাঁদাই, এই কাউকে হাসাই, কাউকে কাঁদাই, এটা আল্লাহর খেলা, এটা আল্লাহর খেলা। জি, 3 মেয়ের পর এক ছেলে হয়েছে বদরতলায়, ও তো এমনি হাসবে, এমনি হাসতেছে। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 মেয়ের পর এক ছেলে, ওর হাসি না লাগলো হাসতেছে। জি, আবার যদি 3 মেয়ের পর এক ছেলে, হঠাৎ ছেলেটা মারা গেছে, বলুন ও কি করবে? এই ও কি করবে? হাসবে। হ্যাঁ, এই জন্য বলছি কেউ হাসে কেউ কাঁদে, এটা আমার আল্লাহর রাজিত্ব। এজন্য বলছি বেশি বাড়াবাড়ি দাপাদাপি করতে যাবেন না, একমাত্র আল্লাহকে স্মরণ করুন। জি, আপনি নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন বলুন, আপনি নিজে হাতে কত মানুষের জানাজা পড়েছেন বলুন, আপনি নিজে কত মানুষের গোসল দিয়েছেন বলুন, আর আপনি মনে করছেন আমার গোসল বোধহয় কেউ দেবে না। না, সব তৈরি হয়ে গেছে বাবা। এই মাহফিলে যারা বসে আছেন, বলার কিছু নেই, হয়তো আগামীকাল সকালবেলা কাফন গায়ে লাগবে, কবরে শুতে হবে। জি, কি করবেন সেখানে? কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। আরে ভাইরা রে, কোটি কোটি টাকার মালিক কাফন পরে কবরে চলে গেল, বাবার ফিরল না। একদিন আমি তুমি কবরে যাব, আর জীবনে ফিরবো না। তাই বলি ভাই, অহংকার করো না, বড়াই করো না গো, জীবনটা বেকার করো না, একমাত্র জীবনটা তৈরি করে কবরে যাও। তখন কবরে তুমি শোবে, কোনো চিন্তা তোমার নেই, কোনো ভাবনা তোমার নেই। তোমার বাদুড়ে থানার পুলিশ, বাদুড়ে থানার পুলিশ বাবা তোমার ভালোবাসার বন্ধু মানুষ, ভালোবাসার বন্ধু মানুষ। তুমি আজকের কি করো? তুমি একটা পিছনে বাবা গার্ড পেয়েছো, পুলিশ আমার বন্ধু, পুলিশ আমার বন্ধু, কারণ যখন তখন ফোন করলে চলে আসবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই জন্য তোমার কোনো ভয় ডর নেই বাবা। ও ভাইরা রে, পুলিশ যদি তোমার বন্ধু হয়, তুমি যদি এত অহংকার দেখাতে পারো বাবজি গো, আর মরণের পরে কবরে বিশ্ব নবী রহমতে নবী যদি একবার কবর আসে, তোমার কবরটা আল্লাহ আলো বানিয়ে দেবে। সেই নবীর নাম কতবার নিয়েছো বাবা বলো? সেই নবীজির কথা তুমি কতবার চিন্তা করেছো বাবা? একটু ভাবো, একটু চিন্তা করো। হ্যাঁ, তাই বলছি বাবা, অহংকার করো না, দিমাগ করো না। জি, একটা ছোট্ট কথা বলে দেই, কোরআন পাকের তাফসীরে পাওয়া গেছে, আমি গল্প কথা বলবো না, আল্লাহর আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, যত নবী পৃথিবীতে এসেছে সবচেয়ে কঠিন পরীক্ষা একটা নবীর হয়েছিল, তার নাম আইয়ুব নবী। বাবা আপনার নাম শুনেছেন, আইয়ুব নবীর পরীক্ষা আল্লাহ কঠিন পরীক্ষা দিয়েছিল। যদি বলেন কেন? আইয়ুব নবীর অনেক টাকা ছিল, অনেক মালমাত্তা ছিল বাবা, ছেলে ছিল, মেয়ে ছিল, বউ ছিল, বউ ছিল, সবই ছিল বাবা। আজকের কোটি কোটি টাকার মালিক শয়তান ডেকে বলছে, আল্লাহ তোমার আইয়ুব আজকের ধন দৌলত দিয়েছো বলে তোমার আল্লাহ বলে ডাকে, নইলে কিন্তু ডাকতো না। আল্লাহ ডেকে বলে, শয়তান আমার আইয়ুবের কাছ থেকে সব ছিনিয়ে লে, আমার আইয়ুব এক বিন্দু কোনোদিন আল্লাহ বলা ছাড়বে না। শয়তান ডেকে বলছে, আল্লাহ কই তোমার আইয়ুবকে একটু পরীক্ষা করো দিন, দেখি তোমার কি করে আল্লাহ বলে। আল্লাহর হুকুম, ওনার 4টে বউ ছিল বাবা, আপনার জানা আছে সব, তবু ছাটকাট করে বলছি, আইয়ুব নবীর 4টে বউ ছিল বাবা। হ্যাঁ, 4টে বউ, সুন্দর বউ, আল্লাহু আকবার। জি, এইবারে আল্লাহর কি শান, কোথায় কিছু না, সকালবেলা ঘুমতে উঠে দেখে গোয়াল ঘরে যত গরু ছাগল ছিল আচমকা মারা গেল, আচমকা হঠাৎ মরে গেল। বাহ, এ কি, আল্লাহু আকবার, এত গরু এত ছাগল সব মরে গেল। উনি গোয়াল ঘরের দরজাখানা খুলে দেখে সব কাতারে মরে আছে।
আল্লাহর নবী আইয়ুব সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে মৃত্যু যখন গরু ছাগলের দেখলেন এই দোয়াটা পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, তুই দুনিয়া চলার জন্য গরু ছাগল দিসলি, আমি একটু পুষতাম, আমি একটু বেচাকেনা করতাম, আজকে আমার মনটা ভালো লাগতো। আল্লাহ আজকের গরু ছাগল সব মরে গেল, আমি তাদের দুঃখিত নেই, আমি তাদের ব্যতীত নেই। আল্লাহ তুই যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। হ্যাঁ হ্যাঁ, চাষের গরু মারা গেছে, বড় মিয়ার মাথায় হাত। আল্লাহ অন্যদিকে লিতে পারি না, আমার কাছে লিলি। জি আল্লাহ আকবার। আল্লাহ কার কখন নেবে বলে কই নেবে, একমাত্র ক্ষমতা আল্লাহর। ভাইরা বাবাজিরা, বাবা গরু ছাগল নদীতে ফেলে দিল। তারপর দিনকে আল্লাহর কিষান বাবা যত ছেলে মেয়ে ছিল আচমকা মারা গেল, দুনিয়াতে চলে গেল। বলুন তো বাপের কোলে সন্তান মারা গেলে বাপ কেমন করে সহ্য করবে? হঠাৎ তাকে তাকে যত বাচ্চা আল্লাহ দিয়েছিল সব বাচ্চা মরে গেল। আল্লাহর নবী কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুই আমার আওলাদ দিয়েছিলিস, সন্তান দিয়েছিলিস, আয় আল্লাহ রে সব সন্তান তুই তুলে নিয়েছিস, সব বাচ্চা মরে গেছে, আমি বাপ এক বিন্দু দুঃখিত না। আল্লাহ তুই যাতে খুশি, আমি আল্লাহ তোর আইয়ুব তাতে খুশি। আল্লাহ আমার বাচ্চা তো তুই দিসলিস, আল্লাহ তুই যদি মনে করিস তুলে লিছিস, আমি তার দুঃখিত নেই। জোরে বলুন কত বড় ঈমান বাবা, কত বড় ঈমান। হ্যাঁ আল্লাহু আকবার। এইবারে কোত্তা কিছু না, আল্লাহর কি শান, ভূমিকম্প হয়ে ওনার বাড়িটা মাটির তলে বসে গেল, বসে গেল। জি আল্লাহর নবী কি বললেন? ওই দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুই আমার বসবাস করার জন্য একটা বাড়ি দিসলি, বাড়ি করেছিলাম, এ আল্লাহ আমার বাড়িটা মাটির তলে পুঁতে গেল, বসে গেল, কোনো চিন্তা নেই, আমি গাছতলায় বাস করে তোর আল্লাহ বলে ডাকবো, এক বিন্দু আমি তাতে ব্যতীত নই। সব চলে গেল। আল্লাহর কি শান। কয়েকদিন পরে পা ফুলে গেল, হাত ফুলে গেল, মাথার চুল উঠে গেল। বাবা কি অবস্থা, বাবা পুঁজ রক্ত, পোকাগুলো খুবলে খুবলে খাচ্ছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, আল্লাহ আজ আমার শরীরটা পোকায় খেয়ে নিচ্ছে, আজ আমার শরীরটা আজকের এই অবস্থা। আরে আল্লাহ রে এ শরীর তো তুই আমার দিসলি, কোনো কথা না, তুই যাতে খুশি, আমি আইয়ুব তাতে কিন্তু খুশি আছি। আল্লাহ এক বিন্দু আমি ব্যথা পাবো না, এ তো তোর, এ শরীর আমার না, এ তো তোর শরীর, তুই দিয়েছিস আল্লাহ, তা আমি মাঝে মাঝে সাবান ডলি, এ তো তোর, আমি কিছু বলবো না, আমি খুশি। জোরে বলুন, চিল্লে বলুন। গায়ের থেকে দুর্গন্ধ ছোটে, তিনটে বউ ডেকে বলছে, স্বামী ও স্বামী আমরা তোমার পাশে থাকবো না, চলে যাচ্ছি। আইয়ুব নবী বলছে, তোদের মন চাইতে যা যা, আমি তোদের বাধা দেব না। তিন বউ চলে গেল। হ্যাঁ সুখের বন্ধু সবাই হবে বাবা, দুঃখের বন্ধু কেউ হবে না। তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি বাদুড়ে যাচ্ছ, বন্ধু থামস আপ খাচ্ছে, হ্যাঁ রসমালাই খাচ্ছে, লেডিকেনি খাচ্ছে, আর যেই টাকা হাত থেকে সরে গেছে, গরিব, কেউ খোঁজ নেয় না। ভাই কেমন আছো ভাই? জি এটা হচ্ছে দুনিয়ার ধান্দা বাবা, দুনিয়ার ব্যাপার। তিন বউ চলে গেল, আমরা চলে যাচ্ছি, আর থাকবো না। আইয়ুব নবী বলছে, তোরা যাবি যা। ছোট বউকে ডেকে বলছে, ছোট বউ তিন বউ তো চলে গেল, তোর খবর কি, মনের তামান্না কি চলে যাবি? ছোট বউ পা দুখানা জড়িয়ে বলছে, স্বামী গো না না আমি যাব না। ও স্বামী রে, আমি যখন বিয়ে বন্ধ, যখন আপনার সঙ্গে আমার হয়েছে, আমার মরণপন্ন বিয়ে, আমি যতদিন বাঁচবো আপনার পা টিপবো, গা টিপবো। স্বামী গো আমি সুখের সময় ছিলাম, আর এখন কেন থাকবো না? ও স্বামী
কোনো কথা চলবে না, আমি যাব না, যাব না, আমার জীবনটা আপনার পায়ের তলে আমি লুটিয়ে দিলাম। দেখেছো বউ? এই দেখেছো বউ? এর নাম বউ। আর আমরা যা যন্ত্র এনেছি, ও বাবা, হ্যাঁ, কুমকুম দাও, সায়া দাও, ব্লাউজ দাও, এত দিচ্ছি, আল্লাহু আকবার, তাও জানো অশান্তি লেগেই আছে বাড়ি। কেন বাবা, কেন? হ্যাঁ, আবার এখনকার মা বোনেরা খুব চালাক বাবা, সরকার লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে, স্বামীর দেয় না। আমাদের দেয় না, ওদের দেশে। আবার স্বামী একটু দুর্বল, ভরিকা চাচ্ছে, গত মাসে টাকা পাইলে আমার দে, আমার দে। বউ বলছে তুমি মরো না, তোর মরণ চাকায় না, আমার দেশে সরকার, তুমি লোবা কেন? ও বাবা জি, হ্যাঁ, কি অবস্থা চিন্তা করে, দিতে চাচ্ছে না, দেবে কি করে, ও তো ওর দিয়েছে। কিন্তু আইয়ুব নবীর বিবি ডেকে বলছে স্বামী গো, আমি যাব না, যাব না। ও স্বামী, আজ তোমার শরীরটা আজকের রুগ্ন, দুর্বল, পোকা, আজকের ব্যথা, আজকের কোন রক্তপুষ। স্বামী গো, আমি যাব না, যাব না, সারা জীবন যতদিন বাঁচবো আপনার কদমে জীবন কাটাবো। ও বইকারের ভাইরা বলুন তো, এর বিবি যদি তোমার আমার থাকে বাবা, জীবনটা কেমন হবে, মনটা কেমন হবে বাবা? আজকে তোমার দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা বাড়ি, স্বামী স্ত্রী মিল নেই বাবা, ও বাড়ির কোনো দাম নেই বাবা। তোমার আজকের সল্লেগে বাড়ি, স্বামী স্ত্রী মিল নেই, ও সল্লেগের বাড়ির কোনো দাম নেই। তোমার বাদুলিয়ার বাড়ি, স্বামী স্ত্রী মিল নেই, ও বাড়ির কোনো দাম নেই। আরে ভাইরা রে, ভ্যান চালিয়ে খায় বাবা, ঘরে কিচ্ছু নেই গো। যেটা রোজগার করে স্বামী স্ত্রী রাতের বেলা আনন্দ করে শোয় বাবা, যা পায় তাই খায়। স্বামী স্ত্রী কত সুন্দর জীবন যাপন করে, ওদের মধ্যে চিড়ি নেই, ওদের মধ্যে ভালোবাসা রয়েছে, ওদের মধ্যে মিল মহব্বত রয়েছে। ও ভাই, আল্লাহ কোরআন পাকে এইরূপ করে বলে দিয়েছে, ও বান্দা বান্দি সুন্দরভাবে জীবন যাপন করবি, আমি যা দেই তোদের ভালোর জন্য দিয়ে দে। হ্যাঁ, তোরা পাবি, তোরা লিবি, কোনো চিন্তা নেই। ভাইরা বাবা জিরা, 1 বছর 2 বছর না, আল্লাহ তো সব ধন দৌলত কেড়ে নিল, সব কিছু আল্লাহ নিয়েছে। পরীক্ষা চলছে বাবা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 8 বছর কেটে গেল এই অবস্থায় বাবা। কি করবে? ঘরে চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই বাবা, কি করবে? আইয়ুব নবী ডেকে বলছে বিবি গো, এখন উপায় কি বলো, কি করে চলবে? বলে স্বামী গো, কোনো চিন্তা করো না, আমি যখন তোমার মেনে নিয়েছি, তোমার পায়ের তলে যখন আমি লুটে গেছি, কোনো চিন্তা করো না, আমি পরের বাড়ি ধিগিরি করে, দাসিগিরি করে এনে এনে তোমার পেট ভরাবো। বিবি পরের বাড়ির বাসন কোসন মেজে, পরের বাড়ির কাজ করে, থালাই করে যা খাদ্য দেয়, আগে স্বামীর গালে তুলে স্বামীর পেটটা ভরিয়ে দেয়, তারপর যদি থাকে বউ খায়। হ্যাঁ, এর নাম বউ বাবা, এই এর নাম বউ বাবা। যদি থাকে তবে বউ খায়, না থাকে পানি খেয়ে শুয়ে যায়। আল্লাহু আকবার, এর নাম বউ। চলে গেল আপনার 15টা বছর কেটে গেল। ভাইরা, গ্রামবাসী মিটিং মিছিল করলো। কি মিটিং? ওরে আইয়ুব নবীর ছোট বউ, তোমার স্বামীর যে গায়ে রোগ, শরীরটা খারাপ, পছন্দ ধরেছে, এই রোগ যদি সারা গ্রাম ছড়িয়ে পড়ে আমরা বিপদে পড়বো, তোমার স্বামী নিয়ে তুমি চলে যাও, এই গ্রামে তোমার রাখবো না। ও ভাই, সন্ধ্যার আগে খাদ্য খাদিলি স্বামীর কাছে গেছে গো, পার কাছে বসে বসে কাঁদে, চোখের পানি গড়িয়ে যায়। আইয়ুব নবী ডেকে বলছে প্রাণের বিবি, তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন? তো আজকে 3টে বউ চলে গেছে, তাহলে তুমি কি যাবে বলে কাঁদছো? না 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 না, আমি যাব না, যাব না, আমি যাব না, যাব না। তাহলে তুমি কাঁদছো কেন? বলে স্বামী গো, বড় বিপদের মাঝখানে আছি, ছোট্ট কুড়িয়ে ঘরে জীবন যাপন করি, গ্রামবাসী মিটিং মিছিল করেছে, তোমার লিয়ে গ্রামতে চলে যেতে হবে, নইলে আমার গ্রামে থাকতে দেবে না। বলে বিবি রে,
এক বিন্দু ব্যথা পেও না, এক বিন্দু দুঃখ পেও না। গ্রামবাসী রাখতে না দেয়, খবরদার তুমি দুঃখ পেও না। আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। হ্যাঁ জি, একবার আল্লাহকে বলেছি, একবার আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। ওসব কথা না। আজকে আমরা নিজের মতো করে চলছি, কি হবে? আইব নবী ডেকে বলছে, বিবি আমার গায়ে যে পুষ একটু মুছে দাও, যেন বড় যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছি না। বিবি কি করলেন, নিজের আসলখানা হাতে জড়িয়ে মুছে দিচ্ছে, মুছে দিচ্ছে রক্তপুঞ্জ। স্বামী ডেকে বলছে বিবি, স্বামী ডেকে বলছে বিবি তুমি কি দিয়ে আমার রক্তপুঞ্জ মুছে দিচ্ছ? বলে স্বামী আমার আসল দিয়ে মুছে দিচ্ছি। বলে বিবি রে আমার বড় লাগছে, কষ্ট হচ্ছে বিবি, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, আমার শরীরটা বড় ব্যথা, সহ্য করতে পারছি না। তাই আইব নবীর বিবি কি করলো, আঁচলটা ফেলে দিয়ে নিজের নরম জিভটা বার করে ওই রক্তপুঞ্জগুলো চেটে চেটে পরিষ্কার করে দেয়। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, বউ কারে বলে, নিজের জিভ দিয়ে চেটে দিচ্ছে রক্তপুঞ্জ, এর নাম বউ। আর তোমার যদি ফোঁড়া হয়, তোমার বউর একটু বলে দিন, একটু চেটে দি দিন। আইব নবীর বউ চেটে দিয়েছিল, তুই একটু চাট দিন। বউ কি বলবে, তো 14 পুরুষ দিয়ে চাটা গিয়ে। জি, ওরা চাটতে এসে, হ্যাঁ তুমি এনে দাও খাবো, ওরা চাটবে না। জি, আল্লাহু আকবার। এমনি বেহেশতে এমনি পেয়েছে তারা। আল্লাহর আয়ুব হাত দুখানা তুলে বলছে, মাবুদ গো, আজকের আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, আজকের আমার বিবি কি করছে দেখো। আল্লাহ যে জীব নেড়ে নেড়ে খানা খায়, আজকের ওই জীব নেড়ে আজকের আমার রক্তপুঞ্জ পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহ রে, আমি তোমার নবী, তোমার কাছে আরজু করলাম, আপিল করলাম, আল্লাহ আমার বিবির নামটা সারা পৃথিবীর মানুষের মুখে মুখে রেখে দিও। স্বামীর দোয়া, স্বামীর দোয়া, যখনই দোয়া করেছে আল্লাহ কবুল করেছে। জি, এইবার বিবি কি করলেন, নিজের আঁচলখানা বিছিয়ে দিলেন মাটিতে, দেওয়ার পরে স্বামীকে চ্যাংদোলা করে এইবার কোলে করে, আতুরে বাচ্চা মা জনম দুঃখিনী কোলে করে বেড়ায় বাবা স্বামীকে, ওইরূপ করে বাবা কোলে করে। ও ভাইরা রে, স্বামীর হাত ছাড়া তো কিছু নেই গো। তাই স্বামীকে চ্যাংদোলা করে বাবা পাঁজা করে কোলে করে এইবার যাচ্ছে জঙ্গলের বনে। না 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 না, আগে স্বামীর বাঁচাতে হবে। গভীর জঙ্গলে চলে গেল, যেখানে বাঘ সিংহ, যেখানে বাঘ সিংহ বাস করে, ওইখানে চলে গেল ছোট বিবি স্বামীকে নিয়ে। এইবার কি করবে বাবা, ওইখানে লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বাঁধলো বাবা, স্বামী স্ত্রী দুজন জীবন যাপন করবে বলে। এইবার সকালবেলা উঠে বাবা গ্রামে খাটতে যাবে, কাজ করতে যাবে। ও ভাইরা রে, তাই বিবি আইব নবীর বিবি চিল্লে বলছে, রে বাঘ, ওরে জঙ্গলের সিংহ রে, একবার আমার কথা শুনেলে, আমি একটা নবীর বিবি, আমি বলছি শুনেলে জেনেলে, আমার স্বামীকে রেখে যাচ্ছে জঙ্গলে, খবরদার আমার স্বামীর যেন তোরা ক্ষতি করবি না। বিবি বউ বলে চলে গেল গ্রামে খাটতে বাবা, একাই আইব নবী পড়ে আছে সেই জঙ্গলে। আহা কি কষ্ট বাবা। এইবার খাটাখাটনি করে বাবা, যা কিছু দেয় সন্ধ্যার আগে স্বামীর কাছে নিয়ে যায়, স্বামীর আগে খাইয়ে প্রত্যেক দিন যা তাকে নিজে খায়। একদিন যে বাড়ি খাটে বাবা, ওই স্বামী স্ত্রী একটু অমিল, স্বামী স্ত্রী কথা হয় না, গেজে গেজি ঝামাঝাল হয়। শয়তান বেঈমান মরদুদ বিশ্বাসঘাতক কি করলো, ওই বিবির কাছে পরামর্শ দিল,
ও ও ধনী লোকের বউ, একটা কাজ করো। কি কাজ? কি কাজ? মানে তোমার স্বামীর সঙ্গে তোমার অমিল, তুমি দেরি করবা না, করবা না। তোমার তোমার স্বামীর আজকের একটু দাড়ি চুল তুমি নেবে, ওই চুলটা নিয়ে আমার কাছে দেবে, আমি এমন মাদলি পুড়ে দেব, তোমার স্বামী জীবনে এদিক ওদিক করবে না, তোমার ভালোবাসায় মুগ্ধ হবে, তোমার প্রেমে মুগ্ধ হবে। ওই আপা বলে দাড়ি চুল একটুখানি দিয়ে দেবে। ও ভাইরা রে, এই বলার পরে এদিকে শয়তান বেঈমান মরদুদ ওই স্বামীকে জানিয়ে দিল, ওরে মহিলার স্বামী গো, তোমার বিবি তোমার মানে না, তোমার বিবি তোমার চেনে না, একটা কাজ করবা। কি কাজ করবে? কি কাজ করবে? ওই যে মহিলা তোমার বাড়ি খাটে, যে মহিলা তোমার বাড়ি কাজ করে, ওই মহিলার মাথা চুল যদি তুমি নিতে পারো, তাহলে তোমার বলে সংসারে শান্তি আসবে। এই দুজনার দুটো প্রবঞ্চনা দিল। আল্লাহর কি শান! এদিকে বউ তো আপনার স্বামীর দাড়ি চুল একটু নিয়েছে, লেবার পরে তদবির করবে বাবা। আর মেয়েরা তদবির ভালোবাসে অনেক মেয়েরা। এইবার আইব নবীর বিবি খাটতে গেছে বাবা। ওই মহিলার স্বামী ডেকে বলছে, ও আইব নবীর বিবি, তুই একটা কাজ করো, তোমার মাথার চুল আমাদের দিয়ে দাও, মাথার চুল আমাদের দিয়ে দাও। কত টাকা নেবে বলো, তুমি কি নেবে বলো, তোমার তাই দিয়ে দেব। বউ তো জানে না, ঠিক আছে কি করবে? বলে না না, আমার মাথার চুল আমি বিক্রি করতে পারবো না, মাথার চুল আমি দিতে পারবো না। ধনী লোক বলছে, কেন তুমি দিতে পারবে না? মানে শুনে নাও, জেনে নাও, এই চুলটা আজকে না আমার মাথা আছে বটে, এই চুলটা আমার কাজে লাগে না, এই চুলটা আমার স্বামীর কাজে লাগে। ওরে ধনী মানুষ, শুনে নাও, জেনে নাও, আমার স্বামীর সমস্ত গায়ে আজকের গোস্ত বলে কিছু নেই, রক্ত বুঝ আজকের বলে শুধু বলে আজকে চামড়াগুলো কিছু আছে। আমি মাথাটা নিচু করে দেই, আমার স্বামী আমার মাথার চুলটা ধরে একটু একটু উঠে বসে। ভাইরা, বাবাজিরা, শয়তানের প্রবঞ্চনা, শয়তানের ধোকা দাগায় পড়ে গেল। এইবার কি করবে? কোন উপায় যখন নেই, সঙ্গে সঙ্গে কি করলো? এইবার মাথাটা নিচু করে দিয়েছে, কোনো উপায় তো নেই। মনে মনে করছে, আল্লাহ, যদি মাথার চুল আমি দিতে পারি, তাহলে অনেকদিন আমার স্বামীর কাছে কাটাতে পারবো। এই নিয়ত করে মাথার চুলটা বিক্রি করলো। করার পরে আল্লাহর আইয়ুবের কাছে বিবি যাবে, হঠাৎ শয়তান মর্দু চলে গেল। আর আইয়ুব নবী আজকের জিভ দিয়ে তোমার রক্তপুঞ্জ পরিষ্কার করে। আইয়ুব নবী গো, তোমার বিবি এমন কুকীর্তি করেছে, হাতে নাতে ধরে মাথা চুল কেটে নিয়েছে। বলুন তো কেমন ধোকা দিয়েছে বাবা। হাজার নবী হলো তো মানুষ। বলছে না না না, আমার বিবি এমন কাজ করতে পারে না, আমার বিবি হচ্ছে সতী, আমার বিবি হচ্ছে আমার পাগল, আমার বিবি হচ্ছে আমার দেওয়ানা। তুমি ভুল সংবাদ দিচ্ছ। বলে এসে তোমার বিবি যখন আসবে, মাথার দিকে তাকিয়ে দেখতে পাবে। ও ভাইরা রে, শয়তান মর্দু যখন এই আপনার কথা যখন বলে দিল, আইয়ুব নবী তখন বলছে, আল্লাহ, আজকের আমার বিবি এ অন্যায় তো করতে পারে না, আমার বিবি তো সতী বিবি, আমার বিবি আমার পাগল, আজকের খেটে খেটে আমার খাওয়ায়, কত কষ্ট করে, চ্যাংদোলা করে বুকে করে জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে এসে ছোট্ট তাল পাতার আজকের কুড়ে ঘর বানিয়ে এই ঘরের মধ্যে আমি জীবন যাপন করি। আল্লাহ, যদি আমার বিবির মাথার চুল আমি না দেখি, কাটা দেখি, তাহলে আমি কিন্তু 100টা ছড়ি মারবো। এই প্রতিজ্ঞা করে আপনার আইয়ুব নবী শুয়ে আছে। বিবি সন্ধ্যার আগে খাদ্য নিয়ে স্বামীর কাছে চলে গেছে। ও স্বামী, একবার তুমি ওঠো। স্বামী মাথার দিকে তাকিয়ে দেখে চুল নেই, চুল নেই। হাতে নাতে প্রমাণ হয়ে গেল। আইয়ুব নবী কোনো কথা বলে না, আইয়ুব নবী শুধু কাঁদে, চোখের পানিগুলো ঝরঝর করে বালিশে ফেলে। এদিকে বউ ডেকে বলছে, স্বামী গো, একবার মুখখানা তুমি খোলো, একবার তুমি ওঠো, আমার চুল ধরে তুমি উঠে বসো। না না না, অর্ধেক তো চুল আছে বাবা। এবার ডেকে বলছে, না না না, আইয়ুব নবী তো আপনার মাথা তোলে না, শুধুই ঝরঝর করে কাঁদে, চোখের পানি বালিশে ফেলে। আইয়ুব নবীর বিবি কি করলেন? স্বামীর পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, স্বামী গো, আমার প্রতি ভুল বুঝো না, আমি সতী নারী। ও স্বামী,
আল্লাহর কসম করে বলতে আমি কোন অন্যায় করিনি, আমাকে ভুল তুমি বুঝো না। আজকে এমন করে তুমি গাল হা করো, তোমার গালে আমি তুলে দেব, তারপরে যা থাকে আমি খাবো। আইবি নবী খাবে না, গাল হা করবে না, যেহেতু হাতে না তো প্রমাণ পেয়ে গেছে। ও ভাই, বিবির চোখের পানিগুলো গড়িয়ে স্বামীর পায়ে যখন পড়তে লেগেছে, আবার আল্লাহ সহ্য করতে পারলো না। আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল একবারে কুঁড়ে ঘরে চলে যাও, আজকে আইয়ুব নবী ভুল বুঝেছে, শয়তান ভুল বুঝিয়েছে, যাও যাও চলে যাও। একবার আইয়ুব নবীর কানে কানে বলো, রহিমার কোনো ত্রুটি নেই। আইয়ুব নবীর বিবির কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, স্বচ্ছ আয়না। কানে কানে বলে এসো, যাও কানে কানে বলে এসো। বাপ মানুষ তো, হ্যাঁ তুমি চলে গেছো আর বেলে চলে গেছো বাদুড়িয়ে, তোমার ফোন করতেছে অমুক লোকের সাথে তোমার বউ কথা বলতেছে, বলো দিন তখন আর থলে বাড়ি আসবে, থলে টান মেরে ফেলে দিচ্ছে। হ্যাঁ আরে বোঝনি তো সব। জি আল্লাহু আকবার। অন্ধকারে হ্যাঁ আবডাল জায়গায় তোমার বউ কথা বলছে, এটা শোনার পরে তোমার মন মেজাজ ঠিক থাকবে? আল্লাহু আকবার। তোমার মন মেজাজ যদি আমার মন মেজাজ যদি এই হয়, আর এ তো আইয়ুব নবী আল্লাহর পয়গম্বর, এনার মন কি হচ্ছে বাবা? এবার আল্লাহর ফেরেশতা চলে এলেন, ওরে আইয়ুব নবী রে আর গোসা করবা না, ওরে আইয়ুব নবী তোমার বিবির কোনো দোষ নেই, তোমার বিবির কোনো ত্রুটি নেই রে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছে। আইয়ুব নবীর এই কথা বলার পরে আইয়ুব নবী বুঝতে পেরেছে এই বার্তা এসেছে জিবরাইল, আগে এসেছিল শয়তান। শয়তানের কথা শুনে আমি অন্যায় করেছি, আমার বিবির আজকে লাঞ্ছিত বঞ্চিত করেছি। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, প্রাণীর বিবি আমার একটু ধরে তোলো। সঙ্গে সঙ্গে উঠে গেল। ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষুধার যন্ত্রণা তথা গালে তুলে দিলেন, উনি খেলেন বাবা। খাওয়ার পরে আইয়ুব নবী ডেকে বলছে, বিবি রে আমার একটু বাথরুমে যেতে হবে। আইয়ুব নবী বলার পরে বিবি কি করলেন, নিজের শাড়ি কাপড় দিয়ে একটা বাথরুম বানিয়ে দেয়। আইয়ুব নবী ওই বাথরুমে তথা পায়খানায় উনি বসে পায়খানা করতে লাগলেন। আল্লাহর কি শান বাবা। বাথরুম করার পরে আল্লাহ পাক দেখুন, আইয়ুব নবী তুমি দেরি করো না, একটু মাটিতে তুমি চাবড় দাও, মাটিতে তুমি একটু বাড়ি দাও। যেই মাটিতে বাড়ি দিয়েছে বাপ, এইবার পানি বার হচ্ছে বাবা, পানির ফোয়ারা বাবা